রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। খুব মন দিয়ে শুনব। এখন যে কথাগুলো বলবো যতটুকু মনে রাখতে পারেন ঘরের মহিলাদেরকে গিয়ে এই কথাগুলো শোনাবেন। এখন যেগুলো বলবো মহিলাদেরকে কেন শোনাবেন? মা বোনদের মধ্যে যারা গর্ভবতী হয়, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করে, তাদের মন মানসিকতা যেন সুন্দর হয়, তাদের চিন্তাগুলো যেন সুন্দর হয় যখন সন্তান পেটে থাকবে। এই জন্য তাদেরকে গর্ভবতী অবস্থায় নাটক সিনেমা দেখার পরিবর্তে আমি এখন যে কথাগুলো বলবো এখান থেকে যতটুকু পারেন মুখস্থ রেখে তাদের কাছে শোনায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পর তিনি দেখতে কেমন ছিলেন, এখন মাথা থেকে পা পর্যন্ত বলবো নবীজি দেখতে কেমন ছিলেন। এক বাক্যে যদি নবীর দেহের বর্ণনা দেওয়া হয়, হাদিসের একটি কিতাব আছে নাম আল জামিউস সগীর, এই কিতাবের ৬৪৫২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি করা। দেহের বর্ণনা এক বাক্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস ৩৬৩৭ নম্বর হাদিস, ৩৬৩৭ ৩৬৩৭। এই হাদিসের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। নবীজির মাথা মুবারক ছোট ছিল না একেবারে, বরং তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল, ঘন নাকি পাতলা? উনি একাই বাতাস করতেছে, আপনি বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন, না আরেকজন দিয়েন না, বসেন, পরে পরে ঘামাইলে দিয়েন, থাক বসেন। এত কষ্টকর বিষয়, আর কেউ বাতাস দিলে আমার এই পাশে বসে দিবেন, পিছনে দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল মুবারক কি ছিল, ঘন নাকি পাতলা? আপনারা এটা তো ভুলেও সম্ভব না। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব ৯৪৪ নম্বর হাদিসের বর্ণনা। একটু মন দিয়ে শোনেন, সমস্যা নেই, গরম লাগুক, আমারও লাগতেছে আপনাদেরও লাগে, দুনোদল মিলেই গরম লাগতেছে, সমস্যা নেই। হ্যাঁ, নবীজির মাথা মুবারক ছোট ছিল না, বরং তুলনামূলক একটু বড় ছিল। এবার আমরা জানবো চুলগুলা কি ঘন নাকি পাতলা। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব ৯৪৪ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, মাথাটা কি একবারে ছোট ছিল? কেমন ছিল? একটু। চুলগুলা কি পাতলা ছিল? কেমন ছিল? ঘন। এবার জানবো চুলগুলা কি কোকড়ানো ছিল নাকি লম্বা? নবীজির চুল কোকড়ানো নাকি লম্বা? হ্যাঁ, কে জানি বললো কোকড়ানো, আমি কি বলছি? হাদিস বলবে কি? সহিহ মুসলিমের বর্ণনা ২৩৪৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা, আর হাদিস নাম্বারটা হলো ২৩৪৭। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। আল্লাহ নবীর চুল মুবারক একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। একবারে কোকড়ানো না, আবার একবারে লম্বাও না। তাহলে কেমন? একজনে কয় মিডিয়াম, আমি কইছি মিডিয়াম। হ্যাঁ,
এটাও হাদিস বলবে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের থেকে কিছু বলা, এই অভ্যাসগুলো আমাদের পরিহার করা উচিত। মুসলমানদের কথা হবে হয়তো কোরআনের, না হয় হাদিসের, নিজের আবার কি কথা? মুসলমানদের কথা হবে কি? মুসলমান হাঁটবে সেটাও কোরআন হাদিস মোতাবেক হবে, মুসলমান ঘুমাবে সেটাও সুন্নাহ মোতাবেক হবে, মুসলমান খাবে এটাও ইসলাম মোতাবেক হবে, মুসলমান মসজিদে যাবে এটাও ইসলাম মোতাবেক হবে, মুসলমান বিয়ে করবে এটাও ইসলাম মোতাবেক, মুসলমান তার স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করবে এটাও ইসলাম মোতাবেক হবে। মুসলমানের পুরাটা জীবন ইসলাম। ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। অনন্তপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন প্রধান আকর্ষণ মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত রহমতুল্লাহ আল ফয়সাল সাহেব, প্রভাষক সৈয়দপুর কামিল মাদ্রাসা, হযরত মাওলানা ইসমাইল হোসেন শিবপুরী, খতিব অনন্তপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা আমির ফয়সাল সাহেব, শিক্ষক ইমাম বুখারী মাদ্রাসা, সভাপতি প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম নবীনগর সরকারি কলেজ, সহসভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মুন্সি ইতালি প্রবাসী, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আউয়াল, চেয়ারম্যান ১ নং বড়শালঘর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 17 পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন সোমবার রবিউল আউয়াল মাসে। হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। নবীজির বংশ পরিচয় নবী নিজেই দেন। 3605 নম্বর হাদিস তিরমিজি শরীফের। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তানদের মধ্য থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাইল বানি কিনানা। ইসমাইল নবীর বংশ থেকে বনু কিনানা গোত্রকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা। বনু কিনানা থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম। কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বানি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে বনু হাশিম বংশ থেকে নির্বাচন করেছেন। এই হলো নবীজির বংশ পরিচয়। নবীজির নাম সহিহ বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন আমার 5টি নাম রয়েছে। আনা মুহাম্মদ, 1 নম্বর আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নম্বর আনা আহমদ, আমার নাম আহমদ। আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। 3 নম্বর আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমার নাম মাহি। মাহি অর্থ যে মুছে দেয়। আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফর শিরিককে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির। কিয়ামতের ময়দানে আমাকেই সর্বপ্রথম উঠানো হবে, এরপর সমস্ত মানুষকে সমবেত করা হবে। সমবেতর আরবি হলো হাসর। হাসর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো হাশির। 5 নম্বর ওয়া আনাল আকিব। আমার নাম আকিব। দুনিয়াতে নবী হিসাবে তিনি সর্বশেষ আগমনকারী নবী ঠিক, কিন্তু তিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এই হলো নবীজির 5টি নাম। বংশ পরিচয় গেল, নাম গেল। নবীজির উপনাম, এটাকে আরবিতে বলা হয় কুনিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে তার একটা ছেলে সন্তান হয়, তার নাম আল কাসেম। মাইকম্যান ভাই ওই আওয়াজটা একটু কমান, দূরেরটা। হ্যাঁ, ভাসমান আওয়াজ কমায় দেন, দূরের আওয়াজ লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছেলে হয়েছে নবুয়ত প্রকাশের আগে। ছেলেটির নাম হলো আল কাসেম। আল কাসেমের পিতার আরবি হলো আবুল কাসেম। আল কাসেমের পিতার আরবি কি? আবুল কাসেম। এই সামনের যে এটা কমায় দেন, সামনের যে আওয়াজটা। হ্যাঁ, আল কাসেমের পিতা। হ্যাঁ ঠিক আছে। আল কাসেমের পিতার আরবি হলো আবুল কাসেম। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে।
কত তারিখে? বিশুদ্ধ মত অনুযায়ী 8 অথবা 9 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। বিশুদ্ধ হলো 8 অথবা 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, জন্ম নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, না চায়ের অভ্যাস নাই। দিন না, চা দিন না। লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। খুব মন দিয়ে শুনব। এখন যে কথাগুলা বলবো যতটুকু মনে রাখতে পারেন, ঘরের মহিলাদেরকে গিয়ে এই কথাগুলা শোনাবেন। এখন যেগুলা বলবো, মহিলাদেরকে কেন শোনাবেন? মা বোনদের মধ্যে যারা গর্ভবতী হয়, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করে, তাদের মন মানসিকতা যেন সুন্দর হয়, তাদের চিন্তাগুলা যেন সুন্দর হয় যখন সন্তান পেটে থাকবে। এই জন্য তাদেরকে গর্ভবতী অবস্থায় নাটক সিনেমা দেখার পরিবর্তে আমি এখন যে কথাগুলা বলবো এখান থেকে যতটুকু পারেন মুখস্থ রেখে তাদের কাছে শোনায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পর তিনি দেখতে কেমন ছিলেন, এখন মাথা থেকে পা পর্যন্ত বলবো নবীজি দেখতে কেমন ছিলেন। এক বাক্যে যদি নবীর দেহের বর্ণনা দেওয়া হয়, হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি করা। সুবহানাল্লাহ। দেহের বর্ণনা এক বাক্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, 3637 3637। এই হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। নবীজির মাথা মুবারক ছোট ছিল না একেবারে, বরং তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল, ঘন নাকি পাতলা? উনি একাই বাতাস করতেছে, আপনি বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন, না আরেকজন দিয়েন না, বসেন, পরে পরে ঘামাইলে দিয়েন, থাক বসেন, এত কষ্টকর বিষয়। আর কেউ বাতাস দিলে আমার এই পাশে বসে দিবেন, পিছনে দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল মুবারক কি ছিল, ঘন নাকি পাতলা? আপনারা এটা তো ভুলেও সম্ভব না। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিসের বর্ণনা। একটু মন দিয়ে শোনেন, সমস্যা নেই, গরম লাগুক, আমারও লাগতেছে আপনাদেরও লাগে, দুনো মিলিয়ে গরম লাগতেছে, সমস্যা নেই। হ্যাঁ, নবীজির মাথা মুবারক ছোট ছিল না, বরং তুলনামূলক একটু বড় ছিল। এবার আমরা জানবো চুলগুলা কি ঘন নাকি পাতলা। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, মাথাটা কি একবারে ছোট ছিল? কেমন ছিল? একটু। চুলগুলা কি পাতলা ছিল?
কেমন ছিল? ঘন। এবার জানবো চুলগুলা কি কোকড়ানো ছিল নাকি লম্বা? নবীজির চুল কোকড়ানো নাকি লম্বা? হ্যাঁ, কে জানি বললো কোকড়ানো, আমি কি বলছি? হাদিস বলবে কি? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর হাদিস নাম্বারটা হলো 2347। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। আল্লাহ নবীর চুল মুবারক একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। একবারে কোকড়ানো না, আবার একবারে লম্বাও না। তাহলে কেমন? একজনে কয় মিডিয়াম, আমি কইছি মিডিয়াম। এটাও হাদিস বলবে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের থেকে কিছু বলা, এই অভ্যাসগুলো আমাদের পরিহার করা উচিত। মুসলমানদের কথা হবে হয়তো কোরআনের, না হয় হাদিসের। নিজের আবার কি কথা? মুসলমানদের কথা হবে কি? মুসলমান হাঁটবে সেটাও কোরআন হাদিস মোতাবেক হবে, মুসলমান ঘুমাবে সেটাও সুন্নাহ মোতাবেক হবে, মুসলমান খাবে এটাও ইসলাম মোতাবেক হবে, মুসলমান মসজিদে যাবে এটাও ইসলাম মোতাবেক হবে, মুসলমান বিয়ে করবে এটাও ইসলাম মোতাবেক, মুসলমান তার স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করবে এটাও ইসলাম মোতাবেক হবে। মুসলমানের পুরাটা জীবন ইসলাম। তাহলে একেবারে কোকড়ানো না, লম্বাও না। তো জিজ্ঞেস করছি কেমন? কয় মিডিয়াম। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, একবারে লম্বা ছিল না, বরং আল্লাহ নবীর চুলগুলো এমন ছিল, বাতাসে মানুষের চুল যেমন ঢেউ খেলে বাতাস ছাড়াই, আল্লাহ নবীর চুলগুলো যেন হালকা ঢেউ খেলানো। বাতাস ছাড়াই হালকা ঢেউ খেলানো, হালকা ঈষৎ ঢেউ খেলানো, পুরাপুরি না, বাতাস ছাড়াই মনে হতো যেন হালকা ঢেউ খেলতেছে নবীর চুলগুলা। তাহলে বলেন, মাথা কি একবারে ছোট? চুলগুলো ঘন না পাতলা? কোকড়ানো না লম্বা? বলেন কোনোটা না। তাহলে কেমন? বলেন হালকা ঢেউ খেলানো। চুলগুলা কেমন? হালকা ঢেউ খেলানো। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুল যদি অনায়াসে শীতি আসতো তাহলে তিনি শীতি কাটতেন, এইভাবে যদি শীতি আসতো শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা, শীতি অটোমেটিক না আসলে নবী শীতি কাটতেন না। কদ শামিতা মুকদ্দামু রাসিহি, সামনের কয়েকটা চুল সাদা হয়েছিল, নবীজির সামনের কয়েকটা চুল সাদা হয়েছে। কানা ইদাদ দাহানা লাম ইয়াতাবায়ান, আল্লাহ নবী যদি তেল ব্যবহার করতেন তাহলে ওই সামনের চুল দেখা যাইতো না। ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়ানা, চুলগুলো যখন আছড়ানো থাকতো না, চুলের মধ্যে যখন তেল থাকতো না, তখন সাদা চুলগুলো দেখা যাইতো। তেল দেওয়া থাকলে সাদা চুল দেখা যাইতো না, আর যদি তেল দেওয়া না থাকতো, চুলগুলো যদি তেল ছাড়া থাকতো তাহলে সাদা চুল দেখা যাইতো। প্রশ্ন আসে, হুজুর তেল ছাড়া কেমন লাগতো? আমাদের চুল এলোমেলো মানে হলো অসুন্দর, আমার নবীর চুল আছড়ানো এক সুন্দর, আছড়ানো না আরেক সুন্দর, তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না তো আরেক সুন্দর। এই ছিল তার চুল মোবারক। চুলগুলা লম্বা ছিল কেমন? তিনটা শব্দ মুখস্থ করেন তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আপনারা করেন। এক নম্বর, দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। আচ্ছা বলেন তো আপনারা, ওয়াফরা কাকে বলে?
দুই কানের অর্ধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? 2 নাম্বার কি ছিল? লিম্মা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে বলা হয় লিম্মা। দুই কান দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। এবার এই তিনটাই আমরা হাদিস থেকে জেনে নেই। 1 নাম্বার চুলটার নাম কি যেন বলেন তো? অফরা। হ্যাঁ, সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল। বলেন তো 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? অফরা। সহি না, অফরা 2 কান, কানের অর্ধেক, আর কান আর কাদের মাঝামাঝি লিম্মা। হ্যাঁ, ঠিক আছে। অফরা হলো 2 কানের অর্ধেক, আর লিম্মা হলো 2 কান আর কাঁধের মাঝামাঝি, এটা হলো লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আনাস ইবনে মালিককে আল্লাহর নবীর চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সাহাবী জবাব দিলেন কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। আল্লাহ নবীর চুলগুলো কখনো কখনো 2 কান আর 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হয়ে যেত। এটার নাম লিম্মা। সহিহ বুখারীর 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল 2 কাঁধ পর্যন্ত লম্বা হতো কখনো কখনো। বলেন তো 2 কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? জুম্মা। তাহলে ওয়াফরা, লিম্মা, জুম্মা মনে থাকবে না ইনশাআল্লাহ? এই হলো চুলের পরিমাপ। সামনে শীতকাল, আপনারা চাইলে এই 3টা চুলের যে কোনো একটা রাখতে পারেন। আগে অনেকে চুল লম্বা রাখতো না ভয়ে। চুল লম্বা রাখলে জঙ্গি। হ্যাঁ, এই জঙ্গি বলে ভঙ্গি করার দিন শেষ। এইগুলা অসুন্দর কথাবার্তা। একটা ভার্সিটির ছেলে নামাজ পড়া শুরু করলে কয় মনে হয় জঙ্গি জঙ্গি বাবাস। আরে নামাজের সাথে এটার কি সম্পর্ক বলেন? কলেজের একটা ছেলে তাবলিগে গেছে বা কোনো ভালো জায়গায় গিয়ে ভালো হয়ে গেছে, ছেলেটা এখন নামাজ পড়ে। নামাজ পড়া শুরু করলো কেন? আল্লাহ জানে কোন গোষ্ঠীর লোকের সম্পর্ক, কেন জঙ্গি টঙ্গি কিনা আবার। মানে নামাজ পড়াটা এটা বেটার দোষ হয়ে গেছে। আপনারা বলেন এই জঙ্গি শব্দে কি আমাদের লাভ হয়েছে না আমাদের অপমান হয়েছে? এটা আমাদের দেশের কি সুনাম হয়েছে না বদনাম হয়েছে? বদনাম হয়েছে। আমাদের দেশের বদনাম এটা কোনো মুসলমান করে না, বরং এই জাতীয় জঙ্গি শব্দগুলা যারা বিদেশে সাপ্লাই করত তারাই এই দেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য 1 নাম্বার দায়ী। এরাই তো সুনাম নষ্ট করছে। কেন আপনি কথায় কথা বলবেন জঙ্গি? 90% মুসলমান এখানে জঙ্গি বইলা 90% মুসলমানকে প্রশ্নবিদ্ধ করা হয়। আল্লাহ হেফাজত করে। এই গেল ওয়াফরা, লিম্মা, জুম্মা। গেল চুলের বর্ণনা। নবীজির চেহারা মোবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে একবার বলবেন জোরে সুবহানাল্লাহ। আগে অনুবাদটা করে নেই। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। আল্লাহ নবীর চেহারা মুবারক এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর। এই পৃথিবীর সব মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল নবীর চেহারা। লা বিল মুকালসাম, চেহারাটা একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং চেহারার মধ্যে একটা গোল গোল ভাব ছিল।
নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোল গোল একটা ভাব ছিল। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। সাহাবী জিজ্ঞাসা করলেন, কানা ওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, বরং নবীর চেহারা মুবারক চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস। সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি আল্লাহ নবীকে জোছনা রাতে দেখলাম। জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। একবার চেহারা, আবার চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। আল্লাহর কসম, আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি চাঁদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস, 2485। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ওই সাহাবী যিনি ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম, মন দিয়ে হাদিসটি শুনবেন। এই হাদিস তিনি বর্ণনা করতেছেন। হাদিসের বর্ণনাগুলা তার ইসলাম গ্রহণ করার আগের বক্তব্য, বাকি বর্ণনাটা ইসলাম গ্রহণ করার পরে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা গবেষণা করে তিনি বুঝতে পারলেন মুহাম্মদ নামে একজন নবী আসবে, তিনি মদিনায় আসবে, আমি তার কাছে যাব, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, তিনি যদি জবাব দিতে পারে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাস, মানুষ দলে দলে আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা করলো। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর, তার ফুফু খেজুর গাছের নিচে বসা। কিলা কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার অলি গলি দিয়ে মানুষ দলে দলে যায় আর বলে, আল্লাহ নবী মদিনায় আসছে, নবী মদিনায় আসছে, নবী মদিনায় আসছে। এইগুলা স্লোগান দিতে দিতে সবাই যাইতেছে নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের এলাকায় যদি হাফিজি হুজুর আসতেন, কোন হুজুর? হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি যদি আসতেন, হাজার হাজার মানুষ শুধু এই নিয়তে আসতো, খালি এক নজর দেখমু। কি নিয়তে আসতো? যে খালি একটু দেখমু, চলে যাব। তো হাফিজি হুজুর বাংলাদেশের একজন আল্লাহর ওলি, তাকে দেখার জন্য আমাদের দেশের মানুষ যদি এত পাগল হয়, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য মানুষ কি পরিমাণ পাগল ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে, তার ফুফু খেজুর গাছের নিচে। তার ফুফু তাকে বললেন, আব্দুল্লাহ তুমি যার অপেক্ষা করতেছিলা তিনি মদিনায় চলে আসছে। মানুষ বলা বলি করতে করতে যাইতেছে যে তিনি মদিনায় আসছে। ফুফু বলেন, আব্দুল্লাহ ইবনে সালামের মাথা ঠিক নাই, কি করলো? আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ বেয়ে বেয়ে নামবে, এটা সে ভুলে গেল, লাফ দিয়ে খেজুর গাছ থেকে পড়ছে, দৌড় দিস। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমি মানুষের মাঝে গেলাম আল্লাহ রাসূলকে দেখার জন্য। সবার মাঝে আমি দাঁড়িয়ে রইলাম, আল্লাহ রাসূলকে যখন আমি দেখলাম তিনি সবার সামনে দাঁড়ানো।
ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বপ্রথম যখন তার চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি মানুষ যখন রাতের বেলায় ঘুমায় তখন তাহাজ্জুদ নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরার পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে সবার উপরে হলো কপাল। কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। কপালের নিচে আর চোখের উপরে দুই ভুরু ছিল কেমন? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব, নবীজির ভুরু দুইটা ছিল অসাধারণ সুন্দর, কালো বক্র, দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল, একটা আরেকটার সাথে মিল ছিল না, মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গদব, নবী যখন রাগ করতেন এই দুই ভুরুর মাঝখানের রগটা হালকা ফুলে যাইতো, তার চেহারার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলত। এই হলো দুই ভুরুর মাঝে একটা ছোট্ট রগ, এটা ফুলে গেলে আরো সুন্দর লাগত। নবীজির ভুরুর নিচে দুই চোখ ছিল কেমন? সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের কিতাব 988 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা হুর পাবে, হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর। সাহাবী বলেন আল্লাহ নবীর চোখ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ডাগর ডাগর চোখ বিশিষ্ট করে বানিয়েছেন। দুনিয়াতেই নবীর চোখ মুবারক এগুলা ছিল ডাগর ডাগর। বাচ্চাদেরকে মারা কাজল দিয়ে কত কিছু দিয়ে চোখ সুন্দর করে রাস্তায় পাঠায়, দেখলেই মায়া লাগে। সাহাবী জাবের ইবনে সামুরা বলেন, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন, আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর নবীর চোখ দুইটা দেখার পর আমার মনে হলো চোখের মধ্যে সুরমা দেওয়া। ওয়ালাইসা বিআকহালা, ভালো করে তাকায়া দেখি চোখের মধ্যে সুরমা দেওয়া নাই। আমার দেখে মনে হয়েছে সুরমা দেওয়া, ভালো করে তাকায়া দেখলাম চোখে সুরমা দেওয়া না। সাহাবী বুঝাইতে চায় সুরমা লাগানোর পর চোখ যেমন সুন্দর হয়, আল্লাহ তাআলা সুরমা ছাড়াই নবীর দুই চোখকে সুরমাওয়ালা চোখের মতো সুন্দর বানায়। তিনি কারো দিকে তাকাইতেন ডাগর ডাগর চোখ নিয়ে, তো তার চোখের চাহনিতে যে কেউ তার চোখের মায়ায় পড়ে যেতে বাধ্য হতো। এই ছিল তার চোখ মুবারক। দুই চোখের মাঝখানে নাক ছিল কেমন? আকনাল ইরনিনা, নাকটা ছিল সামনের অংশ সামান্য একটু উঁচা, এই জায়গাটা একটু উঁচার মতো, এখানে একটা আলো উদ্ভাসিত হতো, লাহু নূরুন ইয়ালু, এই আলোটা উদ্ভাসিত হতো, সামনে থেকে মানুষ দেখতে পাত, মনে হতো যেন তার নাকের উপরে একটা আলো ঘুরঘুর করতেছে। এ হলো নাক। এরপরে রাসূলের চেহারা মুবারকের মধ্যে তার মুখের ভিতরে দাঁত কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, নবীজির দাঁতগুলা সামনে ছিল কিছুটা ফাঁকা, সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা, হাসলে ওই ফাঁকা দিয়ে যেন মণিমুক্তা ঝরত। বিউটি পার্লারে নারীরা যায় বাঁকা দাঁত ফাঁকা বানাতে, জেন্টস পার্লারে পুরুষরা যায় বাঁকা দাঁত ফাঁকা বানানোর জন্য। সাহাবী বলেন আল্লাহ তাআলা তার নবীর দাঁত এমন সুন্দর করে বানাই পাঠাইছে দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন অসাধারণ সুন্দর লাগত। একটি হাদিস শোনাই, মজার হাদিস, তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস, 3446 3446। এই হাদিসের বর্ণনাকারীর নাম আলী ইবনে রবি'। কি নাম বলেন তো? তিনি আবার বর্ণনা করতেছেন যার থেকে, তিনি হলেন হযরত আলী, মানে নবীর সাহাবী আলী। আর যিনি আমাদের কাছে এটা পৌঁছাইয়া দিতেছেন তার নামও আলী, আর যিনি বলতেছেন সাহাবী তার নামও কি? আলী। তার মানে ছাত্রের নামও আলী, উস্তাদের নামও আলী। ছাত্রে হলেন তাবে আলী আর উস্তাদ হলেন সাহাবী আলী। সুবহানাল্লাহ, মনে থাকবেনি।
বলেন ছাত্রের নাম কি? আলী। উস্তাদের নাম আলী। তো আলী তিনি বলেন, আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসি, তার কাছে বসা। উতিয়া বিদাব্বা, হযরত আলীর কাছে একটা বাহন আনা হলো। ফাওয়াদাআ রিজলাহু ফির রিকাব, হযরত আলী পাদানির মধ্যে পা রাখলেন। পা রাখার পর হযরত আলী পড়লেন বিসমিল্লাহ। কি বললেন? সালাসা, তিনবার পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তিনবার হযরত আলী পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাহনে ওঠার আগে পাদানির মধ্যে পা রেখে পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাসে ওঠার সময় দরজার পাটা রাইখেই পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরে বুঝে আসছিনি? কয়বার পড়বেন? আচ্ছা, এটা পড়ার পর ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ, হযরত আলী যখন বাহনের মধ্যে সোজা হয়ে বসলেন তখন পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? তাহলে বাসে পাড়া দিয়ে কয়বার পড়বেন বিসমিল্লাহ? এবার বাসে ওইটা সিটে বৈশা কয়বার পড়বেন আলহামদুলিল্লাহ? একবার। বাসে সিটে বৈশা পড়বেন আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাসের মধ্যে বসলেন, হযরত আলী বাহনের মধ্যে বসলেন, আপনি বাসে বসলেন। বাসের সিটে বসে পড়বেন আলহামদুলিল্লাহ। হযরত আলী বাহনের মধ্যে সোজা হয়ে বসে পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর পড়ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবার খুব ভালোভাবে বুঝেন, বাসে পা দিলেন তিনবার বিসমিল্লাহ, বাসে উইঠা সিটে বসলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পড়ার পর পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কি করলেন? সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহি সালাসা, পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে আবার তিনবার পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন তো কয়বার? কয়বার পড়বেন? পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর তিনবার আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ তিনবার দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এটা পয়রা সুম্মা দহিকা, হযরত আলী একটা হাসি দিস। সুবহানাল্লাহ। আপনারাও বসে একটা হাসি দিবেন। পুরাটা আমি শেষ করে দিছি, আবার বলছি। তিনি বাহনে উঠলেন, বিসমিল্লাহ তিনবার পড়লেন, বাহনের পাদানিতে পা রেখে বাহনে সোজা হয়ে তিনি আলহামদুলিল্লাহ পড়লেন। বসার পর তিনি এরপরে আলহামদুলিল্লাহ পড়ার পর দোয়া পড়লেন। দোয়া পরে আবার আলহামদুলিল্লাহ তিনবার পড়লেন, আল্লাহু আকবার তিনবার পড়লেন। পড়ার পর একটা হাসি দিলেন। বলেন তো তার এই কর্মকাণ্ডগুলা দেখতেছে কে? না, হযরত আলীর কর্মকাণ্ড কে দেখতেছে? মাশাআল্লাহ, আরেক আলী ছাত্র। তো আরেক আলী, তিনি তাবি আলী, তিনি বললেন, একটা প্রশ্ন করি আপনাকে, কি? মিম্মা দহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন, এটা একটু জানতে চাই। ফাকাল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী জবাব দিলেন, সামিআতু রাসূলুল্লাহ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু, আমি এখন যা করলাম আমি আল্লাহ নবীকে দেখছি তা করতে, আমি যা করলাম আমি নবীকে দেখছি তা করতে। করার পর আল্লাহ নবী সুম্মা দহিকা, আল্লাহ নবীও একটা হাসি দিছেন, তাই আমি আলীও একটা হাসি দিলাম। আমি যা করছি করার পর একটা হাসি দিছে, নবীকেও আমি দেখছি ঠিক এই কাজ করছে, করার পর একটা হাসি দিছে, বাস আমার নবী হাসছে তাই আমিও হাসছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দোয়া পড়ছে, এটাও একটু পড়তে হবে আপনাদের। রব্বিগফিরলি, পড়েন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এরপর বললেন রব্বি গফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি গফিরলি অর্থ হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এটা বলে হযরত আলী হাসি দিলেন। তাবিঈ ছাত্র আলী বললেন আমিরুল মুমিনিন আপনি কেন হাসলেন? হযরত আলী জবাব দিলেন আল্লাহ নবীকে দেখছি এমন কাজ করার পর আল্লাহ নবীও একটা হাসি দিছেন। এর মানে নবী বাহনের পাদানিতে পা রাখছে, তিনবার বিসমিল্লাহ পড়ছে, বাহনে বৈশা আলহামদুলিল্লাহ পড়ছে, এরপর দোয়া পড়ছে, এরপর তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার। এরপর নবীও আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। এটা নবীও বলছে। বলার পর নবী একটা হাসি দিছে, তাই আমি আলীও একটা হাসি দিছি। কথা শেষ হয়নি। হযরত আলী বলেন তুমি আমারে যেমন প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও নবীকে প্রশ্ন করছি হুজুর আপনি কেন হাসলেন? বুঝেন নেই? নবী একটা হাসি দিছে না? হযরত আলী বলেন আমি প্রশ্ন করলাম মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন আলী ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রব্বিগফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা। নবীজি বলেন আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে যায় কোন বান্দা যখন বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করার কেউ নাই। এই কথাটা কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির কারণে আমি নবী একটা হাসি দিলাম। কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ খুশি হয়ে যায়। তো একবার বলেন না সবাই আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই যে এটা বললাম পরে সাথে সাথে বলেন কেন না, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। বিশ্বাস করেন আল্লাহ আমাদের সবার প্রতি খুশি হয়ে গেছে। কোন আর আরবিটা যদি পারেন সুন্দর বলেন আমার সাথে রব্বিগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি পারেন আর একটু বাড়াইতে পারেন রব্বিগফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই কথাটা কোনো বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ খুশি হয়ে যায়। তাই নবী আল্লাহর খুশি হওয়ার কারণে নবীজি একটা হাসি দিছে। হযরত আলী বলেন আমিও একটা হাসি দিলাম, এবার আপনারও একটা হাসি দেন। এই হাদিস শুই না একটা হাসি দেওয়া, এটা আমাদের উস্তাদরা দিছে, আমিও দিছি, এজন্য আপনাদেরকে একটু হাসি দেওয়া। এই হাদিসের উপর আমল হয়ে গেছে। তাহলে বাসে পা রেখে তিনবার বিসমিল্লাহ, সিটে বসবেন বৈশা আলহামদুলিল্লাহ, এরপর দোয়া পড়বেন, এরপর আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার, এরপর দোয়া পড়বেন। যদি আরবি পারেন আরবি, না পারলে বাংলা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই, এটা বলে একটা হাসি দিবেন। পাশের সিটের যদি কেউ জিজ্ঞাসা ভাই হাসলেন কেন, তখন হেরে ঘটনা শুনাইবেন যে আমি এই কারণে হাসছি, এই দোয়া পড়া নবী একটা হাসি দিছে তাই আমিও হাসছি। তো আপনারা বলবে ভাই নবী হাসছে কেন, তখন বলবেন নবীজি বলছে বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, তখন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশিতে নবী হাসি দিয়েছেন, নবী হাসি দেওয়ার কারণে হযরত আলী হাসি দিয়েছে, হযরত আলী হেসেছেন, আর আলীর মাধ্যমে এই হাদিস আমরা পেয়েছি, তাই আমরাও একটা হাসি দিলাম। মনে আসেনি কোথায় আলোচনা ছিল? কি নবীর দাঁত, হ্যাঁ নবীজি হাসতেন। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন আল্লাহ নবীর চাইতে এত বেশি মুস্কি হাসি দিতে আমার জীবনে আমি কাউকে দেখি নাই। নবীজি মুস্কি হাসি দিতেন, সব সময় একটা মুস্কি হাসি লেগে থাকতো। একটা হাদিস শুনে আপনাদেরকে, যে হাদিসের বোঝা যায় নবী মাঝে মাঝে হাসতেন, তার চোয়ালের দাঁতও দেখা যাইতো, আর সাহাবীরা তার দাঁতগুলোর দিকে তাকায় থাকতেন। সহিহ বুখারীর বর্ণনা। একজন সহজ সরল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রমজান মাসে আমার স্ত্রীর সাথে আমার এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা রমজান মাসে স্ত্রীর সাথে ঘটা জায়েজ নাই। বুঝে আসছি না আপনাদের মাসালা? আচ্ছা,
হুজুর আমি এখন কি করব? নবীজি বললেন কি করবা বানি? তুমি কাফারা দাও। হুজুর কি কাফারা? টানা রোজা রাখো। হুজুর আমি ওজর আছে আমার, আমি পারবো না। তাহলে ঠিক আছে, মিসকিনকে খাওয়াও। হুজুর এটাও পারবো না, আমি টাকা পয়সা নেই। তো কিছু দান সৎকা করো। কিছু দান সৎকা করারও টাকা পয়সা নেই। মুশকিল তো। তাহলে তোমারে কি মাসালা দিব? আচ্ছা বসো। একটু পরে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া, এক ব্যাগ খেজুর হাদিয়া আসছে। খেজুর হাদিয়া আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর নিয়ে বললেন, ওমকে কোথায়? একটু আগে আমার কাছে যে মাসালা জানতে চাইছে। হুজুর এই যে আমি। নাও খেজুরগুলা নাও, এগুলা নিয়ে গরিবদেরকে দান সৎকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তিনি বললেন হুজুর কাকে দান করব? বলতেছে তোমার চেয়ে যারা গরিব। বলতেছে এই দুই বর্ডারের মাঝে আমার চেয়ে গরিব কেউ নাই। এই যে আপনারা একটা হাসি দিচ্ছেন না, ঠিক নবী তার কথা শুনে একটা হাসি দিচ্ছে। সাহাবীরা বলেন নবী হাসি দেওয়ার কারণে তার দাঁতগুলা দেখা গেছে যেমন আপনাদের অনেকের দাঁত দেখা গেছে। আমরা নবীর দাঁতগুলা উপভোগ করতেছিলাম যে আল্লাহ রাসূল কত সুন্দর হাসতেছে। নবী হাসি দেওয়ার পর তাকে বললেন ঠিক আছে এক কাজ করো, নাও খেজুরগুলা তুমি খাও, তোমার ঘরে খাওয়াও, যাও নাও। বুঝাইতে চাইলাম নবীজি দাঁত, এই দাঁত দিয়ে আমাদের নবী মাঝে মাঝে হাসতেন, অসাধারণ সুন্দর লাগতো। আবু দাউদের বর্ণনা, নবীজি একদিন বাসায় আসছে। বাসা আসার পর দেখে বাতাসে পর্দা সরে গেছে, বাসা একটু পর্দা সরে গেছে। তো দেখবেন আমাদের ঘরে অনেকের ওই যে মাচাং থাকে, মাচাং বা ঘরে এটারে কি বলেন, ওই যে মা বোনরা ইয়া রাখে আপনার ছোট ছোট গুড়ি এগুলা রাখে, মাচাং। ওইরকম ঘরের মধ্যে একটা তাকের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ছিলেন, উনি একটা খেলনা বানাইছিল, এই খেলনাটা লুকায় রাখছে পর্দার আড়ালে। নবীজি বাসায় আসছে, আসার পর দেখি কি পর্দাটা সইরা গেছে বাতাসের কারণে। দেখি কি একটা ঘোড়া, কি ঘোড়া, ঘোড়ার আবার ডানাস। ঘোড়ার কি আছে? আপনারা বলেন ঘোড়ার কি ডানাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা এটা কি? বলতেছে এটা আমার ঘোড়া। ও আচ্ছা তোমার ঘোড়া বানাইছো তুমি না? হ্যাঁ। তো তোমার ঘোড়ার কি আবার ডানা আছে নাকি? তা আম্মাজান আয়েশা বলেন আপনি কি জানেন না সুলাইমান নবীর যে ঘোড়ার ডানা ছিল? এটা শুইনা নবীজি একটা হাসি দিছে। আম্মাজান বলেন এত সুন্দর একটা হাসি দিছে নবীর দাঁতগুলা দেখা গেছে। এই হলো মুফাল্লাজাল আসনান, দাঁতগুলা কিছুটা ফাঁকা ছিল, যেন দাঁত থেকে মণি মুক্তা ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের থুতু কেমন ছিল? থুতু মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা খায়বার লা উ'তিয়ান্না আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। নবীজি বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যে ব্যক্তির হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। আমি নবীর আশা আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমায় না। বলেন তো কেন ঘুমায় না? দিবে কয়জনকে পতাকা? সবার টেনশন কারে দিবে পতাকা। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সবাই পেরেশানির মধ্যে কাটায়, না জানি পতাকাটা কাকে দেওয়া হয়, এই টেনশনে রাতের বেলা কেউ ঘুমায় না। ফালাম্মা গাদাউ, সকাল যখন হয়, জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর পরের দিন আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসলেন। আসার পর আল্লাহ নবী সবার দিকে তাকায়, তাকানোর পর যাকে পতাকা দিবেন সাহাবীদের মাঝে তাকে তালাশ করে পায় না। পতাকা দিবেন একজনকে, কোথায় ওই লোক পাচ্ছে না। সবাই খালি নিজের এইভাবে প্রকাশ করতেছে, এইভাবে। আপনারা সবাই মানে নবীজির দিকে তাকায় আছে, জি হুজুর আসি তো আমরা, বলেন না কাকে দিবেন। সবার দিকে তাকায় নবীজি বললেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়াশতাকি আইনাই, হুজুর আলীর দুই চোখে সমস্যা, এই জন্য আসে নাই। নবীজি বললেন আরসিলু ইলা আলিয়িন, আলীর কাছে লোক পাঠাও, বলবা আমি নবী ডাকছি।
সাহাবী হযরত আলীকে বললেন, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন। হযরত আলী আসলেন। আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু লাগায়া দিস। ওয়াদাআলা, আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আলীর দুই চোখ আপনি ভালো করে দেন। সাহাবী তাকায় দেখে হযরত আলীর চোখের দিকে, কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, যেন হযরত আলীর চোখে কোনোদিনও কোনো সমস্যা হয় নাই। এমন ভাবে তার দুই চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। এই ছিল নবীর থুতু। নবীজির কুলি কেমন ছিল? কুলি, কুলি চিনেননি? ফালাই দেই কুলি। এই কুলি কেমন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা বিনহু, আল্লাহ নবী বালতি থেকে পানি পান করলেন। করার পর ফাবাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফালাইলেন। সাহাবী বলেন, বালতির পানির সাথে কুলির পানি যখন একসাথে হয়ে যায়, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস, বালতি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। কুলির পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ। নবীজির ফু ছিল কেমন? ফু চিনেননি? বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, ওই যে বলছিলাম মা বোনদেরকে এগুলো শোনাইবেন, নাটক সিনেমা না দেখায়া। এরা ভাবে অমুক নায়ক নায়িকা কেমন ছিল, এই জন্য রসুলরে শোনাইবেন যে আমার নবীর নাক এমন, কান এমন, চোখ এমন, থুতু এমন, কুলি এমন, এগুলা শোনাইবেন গিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল কেমন? নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ ইবনে আবি উবাইদ, তিনি বর্ণনা করেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, আমি সালামার পায়ের গোড়ার মধ্যে দেখলাম একটা ক্ষত, একটা আঘাতের চিহ্ন দেখতে পেলাম। সালামার পায়ের মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখলাম। আঘাতের চিহ্ন দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মা হাজিহি, এটা কিসের চিহ্ন? সালামা জবাব দেয়, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আমার পায়ের মধ্যে আঘাত লাগছে। আঘাত লাগার পর আল্লাহ নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। নবীর কাছে নেওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার পায়ের মধ্যে 3টা ফু দিয়ে দেয়। ফামাশতাকাইতুহা হাত্তাল আন, আল্লাহর কসম, আঘাতের জায়গায় ফু দেওয়ার পর থেকে এই পর্যন্ত আঘাতের জায়গায় আজ পর্যন্ত আমি কোনো ব্যথা অনুভব করি না। এই ছিল নবীজির ফু। এই নবীজিরে এত সুন্দর ছিলেন, আর তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়। হ্যাঁ, ভারতে ব্যঙ্গ করছে। এই জন্য এদেরকে যেখানে পাওয়া যাবে, রাষ্ট্রের কাজ হলো এদেরকে নির্মম হত্যা করা হবে। নির্মম, রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? হ্যাঁ, এদেরকে নির্মম হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব। দলিল সূরা আহজাব 61-62 নম্বর আয়াত, মালউনিনা আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। মালউনিনা, এরা অভিশপ্ত। অভিশপ্ত অবস্থায় আইনামা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যাবে, উখিজু, ধরা হবে, অকুতিলু তাকতিলা, তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হবে। তাদের হত্যা নির্মম ভাবে করা এটা রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। এরপরেও যদি কেউ তাদেরকে হত্যা করে ফেলে, ওই ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া যাবে না। কেউ যদি হত্যা করে ফেলে, যদিও কাজটা ঠিক হয় নাই, হত্যা নিজে, আইন নিজের হাতে তোলা, কিন্তু কেউ করে ফেললে রাষ্ট্র তার বিচার করতে পারবে না। রাষ্ট্র বিচার করা দরকার ছিল তার, যে রসুলকে অপমান করছে, কিন্তু এর বিচারের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যদি না করে, কেউ যদি কোথাও এই জাতীয় লোকদেরকে শেষ করে ফেলে, তখন ওই ব্যক্তির মাসালা হলো তাকে এর বিনিময়ে কিছু করা যাবে না, এটাই মাসালা। তো আল্লাহ তাআলা বলেন, আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে, উখিজু, ধরা হবে, ওয়াকুতিলু তাকতিলা, নির্মম ভাবে হত্যা করা হবে, এটাই তাদের শাস্তি। সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়,
যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিসম্পাত করেন, অভিশাপ দেয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এজন্য হাদিসের বর্ণনা, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। যে নবীকে গালি দেয় সে মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা এটা বিধান, এটা রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। অনেক মানুষ বলে ছি ছি হত্যা করা এটা কোনো কাজ, কিন্তু ওই মানুষগুলা কখনো এটা বলে না যে নবীকে গালি দেওয়া কি এটা ভালো কাজ। এই মানুষগুলা মুসলমান নাম হলেও ছলে বলে কৌশলে এরাই দেশের সবচেয়ে বড় শত্রু, এরা সবচেয়ে বেশি শত্রু। মুষ্টি বয় কিছু মানুষ দেখবেন নাম নাম মুসলমান, কিন্তু বলবে এটা আসলে এমন হওয়া উচিত, মানে বুঝায় উনি আইন খুব বেশি বুঝে, উনি এরকম বুঝায়। মিয়া আপনারা যে আইন পড়াশোনা করেন ওইগুলা ওই হেদায়ার বা আরবিটারে ইংরেজি অনুবাদ করে অক্সফোর্ডে এই আইন ঢুকায় পড়ানো হয়, এটার আইনটা বলে মনে করেন যে আপনি অনেক আইন পড়ে ফেলছেন। মাওলানা হওয়ার 2 বছর আগে বলাবেন আইন পড়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়া, হেদায়া কিতাবের নাম কি? মাওলানা হওয়ার 2 বছর আগে পোলাবানদেরকে পড়ানো হয়, 2 বছর আগে পোলাবানদেরকে আইন পড়ানো হয় মাদ্রাসায়। মাওলানা হওয়ারও 2 বছর আগে আইন পড়ানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গেল মুখের বর্ণনা। নবীর গলাটা কেমন ছিল? গলা কেমন ছিল দেখেন। এটা হলো একটা রূপার প্লেট, রূপা মনে করেন কিসের? এই রূপার প্লেটের উপরে যদি একটা মণি মুক্তা বসায়া দেওয়া হয়, সৌন্দর্যতা বাড়বে না কমবে? সৌন্দর্যতা বাড়বে। সাহাবী বলেন কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, বড় একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা বসায়া দিলে যেমন চমৎকার, যেন আল্লাহ তাআলা নবীর গলাটাকে মণি মুক্তার মতো একটা রূপার প্লেটে আল্লাহ বসায় গলা। এবার তাকান, গলার নিচে কাঁধের এই জায়গায় একটা মোহরে নবুয়ত ছোট্ট। সাহাবী বলেন রাআইতুল খাতামা ইনদা কাতিফি মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো এখানে একটা মোহরে নবুয়ত দেখেছি। আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবীর পর